কোন ভারত প্রেমী বাংলাদেশে জায়গা নাই। এই নির্বাচনের জন্য কিন্তু হাজি আজকে জীবন সন্নিকটে কষ্টে, জানি না মহানন্দা কি রাখছে আমাদের কপালে। আমাদের ৭১ সাহায্য করছে কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই লোকগুলি আমাদের আপন। এদের বিরুদ্ধে আমাদের কোনো কষ্ট নাই। এদের স্বাধিকার আন্দোলনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এতদিন আমরা বলতাম মনে মনে দোয়া করব, এখন বলবো চেষ্টা করব। দরকার হলে মাথায় বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্তি হইতে। আমি আগামী নির্বাচন, এই নির্বাচনের জন্য কিন্তু হাজি আজকে জীবন সন্নিকটে কষ্টে, জানি না মহানন্দা কি রাখছে আমাদের কপালে। এই নির্বাচনে কোনো ভারত প্রেমী নির্বাচনে জয়লাভ যা করতে পারে সেদিকে এবং অংশ নিয়েও নাই কি করবেন, কিন্তু আমরা যেন সবাই থাকি একে আমরা যুক্তি দিব না। কোন ভারত প্রেমী বাংলাদেশের জায়গা নাই। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো, আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। পরিষ্কার ভাবে বলবো, ভারত যদি আমাদের হাত দেয় না তো 70টা ভেঙে ফেলবো। কোনো স্থান নাই। আমি নিয়ে বলতাম, এখন নিয়ে বলার কোনো অবকাশ নাই। আপনার নির্লজ্জ জাতি, আপনার নির্লজ্জ মোদী, এই মোদী আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে। আপনার নির্বাচনে যাওয়ার জন্য মানুষ হত্যা করেন, আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ সব আমরা এক। আমরা এটাই বিশ্বাস করি, এটাই ধারণা করি, এটাই ধারণ করি। আমাদের কথা হলো এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারতও হয় নাই।